সকালবেলা সূর্যের আলো উঠতে না উঠতেই সেদিনকে বেরিয়ে পড়েছিলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। যদিও অনেক দিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা অনুভব করতে দারুণ লাগছিল। এইদিকে বেরোতে না বেরোতেই জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেল, কারণ আমাদের বাড়ির পাশে সেই রথটা মাসির বাড়ি এসেছিল, তাই জন্য ওখানে রাখা ছিল। তো কিছুক্ষণ ওয়েট করার পরে বিশ্ব আর দ্বীপ চলে এসেছিলো আমাকে নিতে। বিশ্ব বসার পরে আমি তো মনে করেছিলাম আর হয়তো আমার জায়গা হবে না, তো না, কোনো মতে বসলাম। তারপর কিছুটা মুহূর্তের পরে পৌঁছে গেলাম আমরা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই আমি নিয়ে নিলাম একটা নবদ্বীপ ধাম স্টেশন থেকে একটা লেমন। তো লেমনটা নিয়ে যখনই খাওয়া শুরু করছিলাম, ডান দিকে তাকিয়ে দেখি একটা কুকুর পুরো রাজত্ব করে বসে আছে। ইতিমধ্যে হয়ে গেল আমার ট্রেনের টাইম। হয়তো তখন সকাল 7টা ছিল, কিন্তু সত্যি কথা বলতে ছিল প্রচণ্ড গরম। তারপর আমি একটু মুখে জল দিয়ে ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে উঠে এমন কিছু সারপ্রাইজ দেখলাম না, কারণ কাটোয়া লোকাল সব সময়ের জন্য এরকম পরিমাণে ভিড় থাকে। এত ভিড় ট্রেনে যাতায়াত করা আমার পক্ষে একদমই সম্ভব হয়ে উঠছিল না, সেই জন্য আমি ব্যান্ডেলে গিয়ে ট্রেনটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। ব্যান্ডেলে গিয়ে চেঞ্জ করে নিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে যাওয়ার পরে আমি ওখানে গিয়ে এক জায়গায় বসতে গেলাম, কিন্তু বসতে গিয়ে দেখি ওরে বাবা, কাকা তো গভীর ঘুমে মত্ত। কাকার ঘুম দেখে আমারও ঘুম পেয়ে যাচ্ছিল, তাই আমি একটু গেম খেলছিলাম। গেম খেলার পরে আবার যেন তৃষ্ণা পেয়ে গেছিলো, তাই আমি একটুখানি আগিয়ে গেলে একটা অরেঞ্জ কিনে নিলাম। অরেঞ্জ কিনে একটুখানি হাওড়া স্টেশনের দিকে বেরিয়ে দেখি খুব সুন্দর সুন্দর পেয়ারাগুলো খেয়ে তারপরে যাকে আমি আনতে গেছিলাম, এই যে আমি ভাইকে আনতে গেছিলাম, তো ভাইকে নিয়ে এসে একবারে আমি একটা উইন্ডো সিট নিয়ে আবার হাওড়া স্টেশন থেকে যাত্রাপথ শুরু করলাম বাড়ির দিকে। তো আজকের মিনি ব্লগ এই পর্যন্তই থাকলো। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।